4.5 বছরের মতো যুদ্ধ চালিয়েও তুলনামূলক কম শক্তির ইউক্রেনকে এখনও হারাতে পারেনি রাশিয়া। বিপুল সংখ্যক সেনা, সুবিশাল অস্ত্রাগার এবং পরমাণু শক্তির দাপট কোনো কিছুর মাধ্যমেই ইউক্রেনকে চূড়ান্ত পরাজয়ের মুখোমুখি করতে পারেনি রুশ বাহিনী। যুদ্ধে এখনও টিকে রয়েছে ইউক্রেন। সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য প্রেসিডেন্সি অ্যান্ড কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জশুয়া হোমেনস্কির মতে, যুদ্ধের জন্য ইউক্রেন প্রযুক্তি উদ্ভাবনের যে গতি তৈরি করেছে তা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য নেটো দেশের চেয়েও অনেক দ্রুত। এতে করে রাশিয়ার সামরিক শ্রেষ্ঠত্বের ধারণা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান যুদ্ধে গোলাবারুদ সংকটে পড়ায় অন্যতম মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে সমরাস্ত্র আনছে রাশিয়া। এমনকি যুদ্ধের ময়দানে রাশিয়ার হয়ে সরাসরি যুদ্ধ করছে উত্তর কোরীয় সেনারা। বিষয়টিকে চলমান যুদ্ধে রাশিয়ার চূড়ান্ত ধস হিসেবে দেখা ভুল হবে। একই সঙ্গে যুদ্ধ শেষে রাশিয়ার সামরিক বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠবে, এমনটা ভাবাও ঠিক হবে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। চলমান যুদ্ধে রাশিয়ার স্থলবাহিনীর মারাত্মক ক্ষতি সাধন করেছে ইউক্রেন। পাশাপাশি মস্কোর সামরিক পরিকল্পনা ও নীতির চরম ব্যর্থতা প্রকাশ করে দিয়েছে দেশটি। অন্যদিকে রুশ সামরিক বাহিনীও প্রতিনিয়ত যুদ্ধক্ষেত্রের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে। ইউক্রেনকে রুখতে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে তারা। রাশিয়া এবার এমন এক ধরনের যুদ্ধ থেকে শিক্ষা নিচ্ছে যেমনটা তারা আগে কখনোই লড়েনি। সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য প্রেসিডেন্সি অ্যান্ড কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জশুয়া হোমেনস্কির মতে, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর শক্তি ধারাবাহিক ও মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তবে কেবল এই একটি দিক দেখে পুরো রাশিয়ান সামরিক ক্ষমতা বিচার করা বড় ভুল হবে, কারণ তাদের নর্দার্ন ও প্যাসিফিক নৌবহরের গুরুত্বপূর্ণ সক্ষমতা এখনও অক্ষুণ্ণ রয়েছে। তাদের কৌশলগত পারমাণবিক শক্তি প্রায় স্পর্শহীন অবস্থায় আছে। তাছাড়া শক্তিশালী সাইবার ও মহাকাশ প্রযুক্তিরও অধিকারী মস্কো। কিন্তু এসবের পরেও ইউক্রেনের বিপক্ষে রাশিয়ার যেসব সীমাবদ্ধতাগুলো উন্মোচন হয়েছে তা তারা কাটিয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শুরুর আগে ইউক্রেনকে নিয়ে ভুল হিসাব কষেছিল রাশিয়া। ইউক্রেনকে একটি তাসের ঘর মনে করেছিল পুতিনের গোয়েন্দারা। কিন্তু যুদ্ধে পশ্চিমা সহায়তা এবং দ্রুত প্রযুক্তির রূপান্তরের মাধ্যমে তীব্র প্রতিরোধ গড়ে তুলে রাশিয়াকে চমকে দেয় ইউক্রেন। বর্তমানে ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং দূরপাল্লার হামলার মাধ্যমে তীব্র লড়াই চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের সেনারা। ড্রোন প্রযুক্তিতে ইউক্রেন এগিয়ে থাকলেও সেই প্রযুক্তিগুলোর বিপরীত নকশা তৈরি করে প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলছে রাশিয়া। তবে কৌশলগত উদ্ভাবনের মাধ্যমে যুদ্ধের ভৌগোলিক মানচিত্রকেও বদলে দিয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগরে নিজের বিশাল নৌবহর না থাকার পরও রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরকে প্রতিনিয়ত হুমকির মুখে রেখেছে জেলেনস্কি বাহিনী। রাশিয়ার নৌঘাঁটি ক্রিমিয়া থেকে সরিয়ে পুতিন আরও পূর্বের নভরোসিস্কে নিয়ে গেলেও সেখানেও ইউক্রেনীয় ড্রোন সফল আঘাত হেনেছে। এর মাধ্যমে রাশিয়ার ভেতরে সামরিক ও রসদ সরবরাহ কেন্দ্রে গভীর হামলা চালিয়ে রাশিয়ার যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক ব্যয় বাড়িয়ে দিচ্ছে ইউক্রেন। কিন্তু ক্ষতিগ্রস্ত হলেও এখনও অত্যন্ত বিপজ্জনক রূপেই রয়েছে রাশিয়া। তাছাড়া মস্কোর হাতে বিশাল প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ রয়েছে। রাশিয়ার পরমাণু শক্তি ও প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ অটুট। তাই ইউক্রেন বর্তমানে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকলেও পশ্চিমা অর্থনৈতিক ও সামরিক সহায়তা কতদিন বজায় থাকবে তা যুদ্ধের ফলাফলের বড় নির্ধারক হয়ে থাকবে। তাই চলমান যুদ্ধে রাশিয়া হেরে গেছে বা হেরে যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।